হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আরও একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। আমি মৌসুমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো পুজোয় তো সবাই ঘোরাঘুরি করেছো, আমিও ঘোরাঘুরি করেছিলাম দ্বিতীয়া থেকে। তো এটা হচ্ছে আলিপুরের একটা ক্লাবটার নাম ভুলে গেছি আমি। যাই হোক, একটা সুন্দর একটা প্যান্ডেল যেটা আমরা দেখতে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে। তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো কত সুন্দর, অসাধারণ একটা প্যান্ডেল। আরও অনেক অনেক ব্লগ আসবে সুন্দর সুন্দর প্যান্ডেলের। সো বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জোরে, তোমরা দেখেইছো একটা ছোট্ট রিলসের মধ্যে। তার মধ্যেও আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডেল, অনেক অনেক সুন্দর করেছিল। তো চলো পুরোটা ঘুরে দেখা যাক। পুরোটা ঘুরে দেখো তোমরা, তোমাদের কেমন লাগলো। আর এই ঠাকুরটা তোমরা কারা কারা দেখতে গিয়েছিলে, কারা কারা দেখেছো, অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার আর লাইক করো। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে আমার পাশে থাকার জন্য। অ্যাক্টিভলি সবাইকে অনেক মন থেকে আমি ভালোবাসি। আর হচ্ছে চলো প্যান্ডেল হপিং হয়ে যাক, দেন তারপরে আমি বা আমার ফ্যামিলি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কত সুন্দর সুন্দর মাটির মূর্তি, আর এখানে খুব সুন্দর সুন্দর করে লেখা ছিল। আর প্রচণ্ড পরিমাণে তাও ভিড় ছিল। ভিড়ের মধ্যেও আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর বছরে একবারই আসেন, আর সেই দিনটা যদি মিস করে যাই তাহলে আর কিছু করার নেই। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর, আর বাইরের ডেকোরেশনটা ছিল অসাধারণ। আমার তো ভীষণই ভালো লেগেছে এই প্যান্ডেলটা, আর কি বলবো। তো তারপরে আবারও আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছিলাম। বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জোরে, আর হচ্ছে আমি আর আমার বড়দিদি ভিজে ভিজে চলে যাচ্ছিলাম অন্য আরেকটা প্যান্ডেলে। বাট গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো সব জায়গায় ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। সেদিনকার আমাদের আর ঠাকুর দেখা হয়নি, আমরা রাস্তাতেই ঘোরাঘুরি করেছি। রাস্তাতে ঘোরাঘুরি করার পরেই দেখো বাচ্চাগুলোও রয়েছে, সব বৃষ্টির মধ্যে একদম আমরা কি করব আনন্দ করছিলাম। যাই হোক, তারপরে চলে যাচ্ছিলাম আমরা গাড়ি করে গড়িয়াহাটের দিকে। তো গড়িয়াহাটের ঠাকুরগুলো দেখার খুবই ইচ্ছা ছিল, বাট খুব জোরে বৃষ্টি পড়ছিল। আর তার সাথে হচ্ছে একই কথা, ওই যেখানেই যাচ্ছিলাম ব্যারিকেড দিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা ভাবলাম যে না, দরকার নেই, চলো আমরা এবার খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা বাঞ্জারা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এখানে আমি আর রূপম, আমার ছোটোবেলার বন্ধু, আমরা একটু ভিডিও করছিলাম। তারপরে এই যে দেখো আমরা বাঞ্জারা রেস্টুরেন্টে ঢুকছি। অসাধারণ একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে পার্ক স্ট্রিটে আছে। বাঞ্জারা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। ঢুকে আমি আমার বন্ধুটাকে বলছিলাম একটু ভিডিও বানিয়ে দে। অসাধারণ, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখো আমরা সবাই বসে আছি, যে আমার জামাইবাবু বসে, আমার দিদির মেয়ে দেবযানীদি, মুক্কড়াই, গুজু, সবাই মিলে আমরা বসেছিলাম। তারপরে প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গিয়েছিল। খিদে পেয়ে যাওয়ার পর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, কিন্তু এত বেশি খাবার অর্ডার করে দিয়েছিলাম লাস্টে আমরা আর খেতে পারিনি। তো যাই হোক, অনেক মজা করেছি। সো চলো এবারে দেখে নাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা, অতি অবশ্যই জানিও। আর পাশে থেকো। এই দেখো গুজুমা বসে আছে, সবাই সবার ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত ছিল। আর আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে তো ভিডিও করতেই হবে, যার জন্য আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। প্রথমে চলে এসেছিলো মজিতো, যেটা হচ্ছে একটা লেমন ফ্লেভারে ছিল। আর এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট, ব্লু একটা কি বলে, ব্লু আইস মজিতো। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি। এখানে ছিল চিকেন কষা, আর ছিল 6 রকমের কাবাব, যার মধ্যে ফিশ কাবাব, চিকেন কাবাব, চিকেন টেংরি কাবাব, অনেক অনেক রকমেরই কাবাব ছিল। সেগুলো আমরা খেলাম, চিকেন মালাই কাবাব। তো এগুলো খাওয়ার পর আমরা
আরও অনেক কিছু অর্ডার করেছিলাম, সেই সব কিছুর ভিডিও আসতে চলেছে। এই যে দেখো, এখানে আমরা একটা মিক্স রাইস অর্ডার করেছিলাম। আর পাপান তো সবসময় চাইনিজটাই ফেভার করে, ওর পছন্দর একটা খাবার, তো ও মিক্স চাউমিন নিয়ে নিয়েছিল। এখানে বাটার নান, আমার অলওয়েজ ফেভারিট ডিশ হচ্ছে কি রুমালি রুটি আর চিকেন ভর্তা। এই যে দেখো, চিকেন ভর্তা চলে এসেছে। আমি যেই রেস্টুরেন্টেই যাই প্রথমেই আমি অর্ডার করি চিকেন ভর্তা। এটা একটা ছিল বাঞ্জারা রেস্টুরেন্ট।